ওয়াজ করলে কি হবে? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের, মুসলমানদের, ইমানদারদের ইমান তাজা হবে, গুনাহ থেকে ফিরে আসবে, তওবা করবে, আল্লাহ তাআলার দিকে চলে যাইবে, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। নবীওয়ালা কাজ করলে আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর ওলি হওয়া যায়, দুনিয়াতে দামি হওয়া যায়, দুনিয়াতে সম্মানী পাওয়া যায়। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে পরকালের ঠিকানা, তার ফলাফল জান্নাত পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কয়টা বিষয় করা ঠিক না? 3টা বিষয়। আল্লাহর সাথে ঝগড়া করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার মানেই ঝগড়া করা। নবী রসুলদের সাথে অহংকার করা যাবে না, ঝগড়া করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না। করলেই আপনার ইমান হারা হয়ে যাবেন, কাফির হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন, দুনিয়ায় চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবেন। আর নবী ওয়ালাদের কাজ যারা করে, হক্কানি উলামায়ে কেরাম বলতে হয়, কারণ এখন ভেজাল আছে, আলিমদের মধ্যে ভেজাল আছে। এই জন্য ভেজাল মার্কা আলিমদের সাথে সম্পর্ক রাখলে, এদের সাথে খারাপ ব্যবহার করলে শরীয়ত মোতাবেক আপনার গুনাহ হবে না, কারণ আপনার প্রতিবাদী কণ্ঠ হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে আছে। সত্যবাদী আলিমদের সাথে থাকতে হবে, যার 100% নবীর কথা মেনে চলে, কোরআনের কথা মেনে চলে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, ফলো করে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরামদেরকে যারা সত্যের মাপকাঠি মানবে, তাদের ঈমান 100%, তাদের হাসন নসর হবে আমি নবীজির সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 3টা বিষয় নিয়ে ঝগড়া করা যাবে না, এটা মানুষের জন্য উচিত নয়। যারা করবে তাদের ফলাফল, তাদের শাস্তি, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া উনার ছেলে কাবিল আর আমাদের বর্তমান দুনিয়ার রাজা, প্রজামন্ত্রী, মিনিস্টারদেরকেও আল্লাহ শাস্তি দিয়েছেন। কাউরে জুতার বাড়ি দিয়েছেন, কাউরে লুকায়া পলায়ন করতে দিয়েছেন। কোনো বাহিনী তাদেরকে আটকাইতে পারে না। যদি থাকতো তাহলে জীবন চলে যাইত। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, আমি আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের প্রতি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তিদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা হয় না যে ঠান্ডায় আমার নবীর ক্ষতি হইতে পারে, আমার বান্দার ক্ষতি হইতে পারে, আমার গোলামের ক্ষতি হইতে পারে। আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহর হুকুম মেনে আগুনটা ফুলবাগানে পরিণত হয়ে গেল। আর নমরুদ খিল খিল করে হাসলো, এ আগুন তোর কি হলো? তোর ক্ষমতা কোথায় গেল? তোর পাওয়ার কোথায় গেল? সারা জীবন পর আমার গোলামি করলে, আমারে প্রভু মানলে, আমারে খোদা মানলে, এখন আমার দুশ্মন ইব্রাহিমকে লাজারাইতে পারলে না। আগুনের জবান খুলে গিয়া বলতে লাগলো, হে নমরুদ, হে আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, কার সাথে বিয়াদবি করতেছো জানো না? তোমার কি আযাব হবে, কি গজব হবে নবীর লগে তর্ক করার সাথে, নবীর সাথে বিয়াদবি করার সাথে। আল্লাহর নবীর সঙ্গে কতবার বিয়াদবি করছো। আল্লাহ সার দিয়েছেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তোমাকে ডিল দিয়েছেন কিন্তু একবারে ছেড়ে দেন না। তোমার মালিক আল্লাহ, নবীর মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর খালিক মালিক হলেন রব্বুল আলামিন। তোমাকে কিন্তু বারবার সুযোগ দিয়েছেন তওবা করার জন্য, ইসলামের দিকে ফিরে আসার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য। নমরুদ, তুমি কিন্তু বুঝো না, এমন একটা সময় আসবে তওবা করলেও তওবা কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সে বলে, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবার বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর নাই, আমার চাইতে আর বড় খোদা আর নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মের সময় বাধা দিল, দাওয়াতের সময় বাধা দিল, কোনো ক্রমেই বাধা দিয়ে আটকাইতে পারে না। এমনকি মারার সিদ্ধান্ত করলো, মারতে পারল না।
এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আবারও তর্ক লিপ্ত হলো। তোমার এমন খুদা ইব্রাহিম, যে খুদা তোমাকে রক্ষা করে বারবার আমার হাত থেকে, আমি নমরুদের হাত থেকে বারবার রক্ষা করে, আগে তোমার ওই খুদারে আমি মারতে হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নবীরে মারতে পারে না, কষ্ট দিয়া দাওয়াত বন্ধ করতে পারে না, কত বেয়াদবি করছে। আল্লাহ সুযোগ দিছেন, সেও তো আমার বন্দা। নমরুদে তো আমি আল্লাহই বানাইছি, দেখি তওবানি করে ফিরেনি আমি আল্লাহর দরবারে আসে। আল্লাহ তো এই জন্য অপেক্ষা করতেছেন, গুনাহ করতে করতে যখন বান্দার তওবা করার সুযোগ পায় না, সময় পায় না, তখন আল্লাহ শাস্তি দেন। কিন্তু আপনি আমি জন্মের পর থেকে নিয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে কত গুনাহ করছি। আল্লাহ যদি চাইতেন, আপনি আমি যখন প্রথম গুনাহ করছিলাম, এই গুনার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে আল্লাহ ধ্বংস করতে পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু ধ্বংস না করে তাকায় রয়েছেন আল্লাহর রহমতের নজরে। দেখি আমার এই বান্দানে কোনো সময় তওবা করে, বুঝেনি সে যে ভুল করছে, ভুলটা বুঝেনি। মানুষ সুযোগ দেয় না, আল্লাহ হাজারবার সুযোগ দেয়। মানুষের সামনে যদি একবার ভুল হয়ে যায়, ওই ভুলটা মানুষ সারা জীবন মনে রাখে। এটাই হইল মানুষের জন্য নিমহারাম মানুষ। আল্লাহ বলেন, দেখ তুই তোর বাইরে একটা ভুল তুই সুখ রাখতে পারলে না, একটা ভুল তুই ছাড়তে পারলে না, আমি আল্লাহর কাছে কত ভুল করেছস, হাজার ভুল করার পরও আমি আল্লাহ তোরাদেরকে ধ্বংস করি না। কথা ঠিক আছে না? মানুষে কত ভুল করে, আমরা কত ভুল করি, ইচ্ছায় অনিচ্ছায় ভুল করি। কিন্তু আপনার আমার সামনে দিয়ে একটা ভুল হয়ে যায়, এই ভুলের সমালোচনা, এই ভুলের কথা আমরা ভুলতে পারি না। হাত্তাল মওত পর্যন্ত সুযোগ পাইলে আমরা সমালোচনা করি, যেটা গুনাহ। ভুল যদি হয়ে যায় আর সে স্বীকার করে, ওইটার পরে আলোচনা করা তোমার জন্য হারাম। ভুল যদি স্বীকার করে না, বেইরামি করে, তাহলে তোমার জন্য আলোচনা করা যায় যে পরবর্তী অন্য কারোর সাথে যেন এই ভুল আর না করা হয়। এটা হলো গিবতা, এটা হলো জায়েজ। একটা হারাম আর একটা জায়েজ। হারাম যেটা, এটা করা যাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই নমরুদ কতবার আল্লাহ সুযোগ দিলেন, নবীর বিরুদ্ধে গেল, ইসলামের বিরুদ্ধে গেল, দাওয়াতের বিরুদ্ধে গেল, এমনকি ইব্রাহিম